এমন সমাজে ছোট ভাইকে নিয়ে যায়, ঘরের ভিতরে বন্দি করে দেয়। বন্দি যখন ঘরের ভিতরে হয়ে গেল, বাবা মেয়েটা সুন্দর করে সেজেছে, সেজে আপনাকে নিয়ে গিয়ে যায়। এখন ভিতরে ঢুকি দরজাটা লাগিয়ে দিয়েছে। এমন সমাজে আপনার আল্লাহর বান্দা, নবীর প্রেমিক, আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছেন, সারা রাত নাচে তার পাশে যায়, একটিবার মাথা তুলে তাকায় না। আল্লাহর কোরআন তেলাওয়াত করো, ঘরে ফেসবুক চালানো বন্ধ করে দাও। আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করো, আরবি জানো আরবিতে তেলাওয়াত করো, বাংলা জানো বাংলায় তেলাওয়াত করো। যুবক রে, আল্লাহ পাকের কোরআন মাজিদ যখন তুমি ঘরে তেলাওয়াত করবে, আল্লাহর রহমত তোমার ঘরে বর্ষিত হবে। আমার মায়েরা, সিরিয়াল দেখা বন্ধ করে দাও, আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করো, তোমার ঘরে সন্তান নেক হবে, তোমার বাচ্চা নবীওয়ালা জন্ম নেবে। পৃথিবীর জমিনে তোমার সিরিয়াল দেখলে দিন রাত কেটে যায়, সিরিয়াল দেখতে দেখতে সময় বিতে যায়, একবারও তুমি আল্লাহ পাকের কোরআন মাজিদ খোলো না। যুবক আমার, কি হবে তোমার উপায়? রাগ হচ্ছে? আব্বা আমার সোনা মানিক, খেয়াল করে দেখুন, এমনি করে আপনার কেনা মারতে মুজাহিদ আপনার আল্লাহ পাকের কোরআন মাজিদ মাথা নিচে করে তেলাওয়াত করি চলেছে। সারা রাত কেটে গেল, মেয়েটা সকালবেলা বাইরে থেকে আবার তালাটা মেরে বাড়িতে যায়। পিতা জিজ্ঞাসা করে, মা খবর? বলে, আব্বা গো, চেষ্টা করলাম সারা রাত, কিন্তু না জানি কোন আমল হয় হতার ছিল, কোন হয় ওজিফা করতেছে, সারা রাত একবার আমার দিকে তাকায়নি। আমরা হলে কি করতাম? যার স্বভাব ভালো তার ঈমান ভালো, স্বভাব ভালো যার ঈমান ভালো তার। ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হলো, হুজুর বলেন না আল্লাহ কেমন? আমার হুজুর বললেন, যে যেমন তার আল্লাহ তেমন। কথা বুঝতেছেন? যে যেমন তার আল্লাহ কেমন। যুবকরা আমার, এখন খেয়াল করে দেখুন, যুবক ওই ছেলেটি আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে। মেয়েটা দ্বিতীয় রাত গেছে, বাবা বাইরে থেকে আপনার তালাটা খুলে ভিতরে গেল, চলে ভিতরে তালা মেরে দিয়েছে। আল্লাহ পাকের দিওয়ানা, নবী পাকের মাস্তানা মাথা নিচে করে রেখেছেন। হে বাবাজি, আমার সারা রাত কেটে গেল, একটিবারের জন্য মেয়েটার দিকে চোখ তুলে তাকাইনি। বাবা, এই সোনা মানিকেরা, যাদের নজরে আমার নবী কেটে গেছে, যাদের অন্তরে রাসূলের প্রেম ঢুকে গেছে, তারা দুনিয়ার কোন জিনিসের দিকে খেয়াল করে না, তারা জীবন দিতে রাজি, কিন্তু ঈমানে দাগ লাগতে দেয় না। এটাই হলো ঈমানদারের পরিচয়। এই সোনা মানিকেরা, খেয়াল করুন, দ্বিতীয় রাত মেয়েটি ফেল হয়ে গেল। এমন সময় বাপের কাছে এসে বলতেছে, পিতা আমার খবর ভালো ঠেকতেছে না, আমার মনে হয় আপনি একটু সময় বেশি করে আনুন। এমন সময় বলছে, কি হবে তাহলে, কেমন সময় দরকার তোমার? বাবা গো, অন্তত 1 মাস পার করে আনুন। বাদশার কাছে গিয়েছি, বাদশা বলতেছে, বলো না খবর, ছেলেটার হালাত কি? বলছে, ও গো বাদশাজি, ও রাজাজি, আমি আপনার কাছে অনুরোধ করি, আমাকে সব অন্তত সময় 40 দিন সময় দেন। রাজা বলতেছে, সময় দিতে পারি, তবে জেনে রাখো, তোমার মেয়ে যদি তাকে কলেমা না ভোলাতে পারে, তোমার মেয়ে আর ওই ছেলে দুইজনাকে তেলে পোড়ানো হবে। বলো, মাছ ভাজা করে ভাজবো, যদি রাজি হও তাহলে আমি তোমায় সময় দিতে পারবো, আর যদি তাকে কলেমা ভুলিয়ে দিতে পারে, আমার এই রাজত্বের অর্ধেক সম্পত্তি তোমায় দেব। প্রাইসটা কি কম? ও যুবকেরা আমার, অর্থের লোক বড় লোক। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে বলেছিল মক্কার মানুষ, এ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি অর্থ চাও আমরা দেব, এই মক্কা নগরে সুন্দরী মহিলা চাও তাও তোমাকে দেব, যদি তুমি নেতা হতে চাও আমরা তোমাকে নেতা মেনে নেব। খবরদার লাত উজ্জা হবলের বিরুদ্ধে কোনো কথা বলো না। আপনার আমার নবী বলেছিলেন, ও আমার চাচা,
চাচা আবু তালিব জেনে রেখে দিন চাচা মক্কার নগরীর মানুষকে বলে দিন তারা যদি আমার এক হাতে চন্দ্র অপর হাতে যদি সূর্য এনে দেয় তবু আমি নবী এক আল্লাহর দ্বীন থেকে পিছিয়ে যাব না। যারা সেই নবীর প্রেমিক তারা নিজের জীবন দেবে কিন্তু ঈমানে দাগ লাগতে। যুবক আমার সোনামানিকেরা, ইশকে যার ভিতরে হয়ে গেছে, ইশকের ভাব আলাদা হয়েছে। আমার কাছে ফুল নবীর কথা বলতেছিলাম। বাবা একজন হিন্দু মানুষ, আমার হুজুরের ছিল পাগল, সে আপনার দরবারে যায় আর আসে। এমন সময় অমুসলিমেরা বলতেছে আমরা হলাম হিন্দু সম্প্রদায়ের মানুষ আর সে হলো মুসলমানদের গুরুদেব, তার কাছে যাস কেন? বলে তুমি বোঝো না আমি তাকে এত ভালোবাসি, তার মতো মানুষ আর পাওয়া যায় না। খুব ভালো, খুব ভালো, কারণ যার সাথে যার ভাব তার পিছন দেখলে অনেক দেখবেন কথা বললে পর ওরা ওই ছেলে আর মেয়ের দিকে নিয়ে যাবে। অনেক সময় বলতেছে হুজুর অনেকদিন দেখা হয় না, আমি তো ছিলাম কেরালায়, ভাই এসেছে যেহেতু আজকে জালসা, আমিনুদ্দিন ভাই আসে 24 পরগনা থেকে। ওগো আমার সোনা কোথায় থাকবো বলো না? বললো কোনো চিন্তা নাই, গেটের সামনে দেখা করবি। গেটের সামনে। বাবা কোন পোশাকে থাকবে সোনা? বলছে আমার গায়ে অমুক রঙের জামা থাকবে। বুঝতে পেরেছেন? ঘটনা সব বলে দিয়েছে, ফোনের মাধ্যমে হয়ে গেছে, কোনো চিন্তা নাই। এখন বাবা লোকজনের ভিড়, এমন সময় ও তো বুঝে নিয়েছে এই পোশাকে থাকবে, এই ওড়না আছে, এই আছে, তাই আছে, ওই আছে, ও সব নিশানা। এও বলে দিয়েছে তুমি চিন্তা করবে না, আমিও দেখবে। মাথায় চুল আমার লাল করা আছে, এখানে ফাটা সেখানে ফাটা প্যান্ট পরা আছে। ওই দেখতেছেন না এখানকার ছেলেরা সব করে না, পরিচয় হয়ে গেছে ফোনের মাধ্যমে। এখন বাবা ভিড়ের মাধ্যমে দেখতে তো তার পেল না, এমন সময় মুখ দেখতে পাইনি, হঠাৎ পিছন দিকটা দেখতে পেয়েছে, আমার শোনা যাচ্ছে। এমন সময় শান্তি পেয়ে গেছি। কই গো তোমাকে দেখতে পেলাম না, পিছন দিকটা দেখেছে, তাতেই যা লাভ হয়েছে। কারণ যার সাথে যার ভাব তার পিছন দেখলে। এখানকার মেয়ে ছেলে ভালো, এরা এসব করে না বলো, এরা খুব ভালো, এদের কথা বলিনি যুবক। ও সোনা যদি এমন দোষ থাকে তওবা করো, ফিরে এসো। তুমি দুনিয়ার মেয়েকে পাগল করতেছো, মেয়েরা তোমার ছেলেকে পাগল করতেছো। মায়েরা চিন্তা করবেন না, চিন্তা করবেন না, দুনিয়ায় যে হবে আপনার স্বামী, 70টা গেলে মান পাবে আপনার স্বামী, আর এই 70টি গেলে মানের সর্দারি হবেন আপনি। যদি আপনি আঙুল ঘুরাবেন, যা বলবেন তাই করবেন, সুবহানাল্লাহ, আপনার রূপ ওই 70টি গেলেমানদের যত রূপ আল্লাহ পাক আপনার ভিতরে সব দেবেন ভরে। আরো জোরে বলে, আপনি ভেবেছেন নিজের স্বামী বাদ দিয়ে অপরকে ভালোবাসা? ছেলে মেয়ে বেটা বিটি রেখে অনেক হাত ধরে পালিয়ে যায়, আছে না? করোনা যুবক, স্বামীকে বলবো বিবিকে সব থেকে ভালোবাসো, আর বিবিকে বলবো তোমার স্বামীকে সব থেকে বেশি ভালোবাসো। তোমাদের ভালোবাসা যত, আল্লাহর রহমত বর্ষণ হবে তত। জোরে বলে, কথা বুঝেছেন? আব্বাজি আমার সোনা মানিক, খেয়াল করুন, এমন সময়তে দেখা গেল হযরতে গাউসে খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি পাগল, এমন বাবা আমার হিন্দু সম্প্রদায়ের মানুষ, তার বাড়িতে তার স্ত্রী তার মা থাকে, এখন মাও নাই স্ত্রীও বাড়িতে নাই। এমন সময়তে বাবা আমার হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ যুবকেরা তার বাড়িতে হামলা করেছে, করে তাকে এত মার মেরেছে। বাবাজি আমার পুরো
দেহটা রক্তাক্ত করে দিয়েছে, তার একটা চোখ গালিয়ে দিয়েছে। এ যুবক আমার সোনামানি, চোখটা যখন গালিয়ে দিয়েছে তার আব্বা আমার বাইরে থেকে তারা মেরে চলে যায়। আর আপনার কিনা ঘরের ভিতরে ভিতরে আপনার কান্না করতেছি, গাউসুল নবীকে ডাকতেছি, ও গো জামানার গাউস, আমি আপনাকে ভালোবাসি বলে আমার সম্প্রদায়ের মানুষ আমাকে আঘাত করেছে, আমার সম্প্রদায়ের মানুষ আমাকে মেরেছে, আমাকে এত মার মেরেছে। এখন আমি কোথায় যাব? বিবি আমার নাই, মা আমার বাড়িতে নাই। হঠাৎ করে ঘরের উপরে যেন আপনার কিনা বলতেছি, কে যেন আওয়াজ দিতেছে, বাবা মাটির দেওয়াল, মাটির দেওয়ালের ঘর, হঠাৎ করে যেন আওয়াজ আসতেছে, এই আমার পাগল কাঁদিস না, আমার পাটা ধরেলে। এখন পা ধরেছে, এক ঝাটকাতে বাইরে চলে এসেছে। মনে হলো যেন আমি যার প্রেমিক, আমি যার পাগল, আমার মাসুক এসে আমাকে ডাক দিয়ে দিয়েছে। আব্বা আমার বাইরে গিয়ে সোজা আপনার ছুটে দরবারে গিয়েছে, হযরত গাউসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। এমন সময় যখন গিয়েছেন, দেখেন হুজুর আমার বসে আছেন। বাবা গো, এমন হালাত কেন তোমার হুজুর? দেখেন আমার মেরে কি অবস্থা করে দিয়েছে, আমার চোখ গালিয়ে দিয়েছে, খুব যন্ত্রণা হয়। আমার গাউসুল আজম খুল নবী আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওয়াহাদি হুজুরের পীর মুর্শিদ আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার চোখ মোর ওই হিন্দু ব্যক্তিটার ভক্ত প্রেমিকের চোখে হাত দিয়ে দিয়েছেন। যেই হাত দিয়েছেন সঙ্গে সঙ্গে বেদনা ভালো হয়ে গেল। ও যুবকেরা খেয়াল করবেন, জিহাদের ময়দানে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে একজন সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আপনার কিনা পালোহান ছিলেন, বড় যোদ্ধার ছিলেন। যুবক আমার কিতাবের মধ্যে আসতেছে, তার মাথা থেকে টুপি পড়ে যায়, আব্বা আমার টুপির জন্য পাগল হয়ে যায়। জিজ্ঞাসা করে, ও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কিসের জন্য টুপির জন্য পাগল? বলে, ওই টুপির মধ্যে আমার নবী পাকের দুইখানা চুল মোবারক রয়েছে। আমি খালিদ বিন ওয়ালিদ যে জিহাদে যাই, নবীর বরকতে জয়লাভ করি। জোরে বলুন। সাহাবী রাসূলদের মধ্যে আরো আপনার কিনা বলা হয়েছে, সাহাবী রাসূলের চোখে তিল ঢুকে গেল, বাবা চোখ একটা ঝুলে বেরিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজায় আপনার কিনা দাঁড়িয়ে গেটে আছেন। এমন সময় ছুটেছেন, কোথায় যাচ্ছেন? নবী পাকের কাছে যাচ্ছে আমার চোখটাকে ঠিক করার জন্য। নবী পাকের কাছে যদি যাওয়া শিরক হতো, ফারুক আযম কখনো যেতে দিতেন না। সাহাবী রাসূল ভিতরে ঢুকলেন, আমার নবী পাকের কাছে বলেন, হুজুর আমার চোখে তিল লেগে গেছে, হুজুর আমার চোখটা বার হয়ে গেছে, হুজুর আমি হাতে করে ওই চোখটা ধরে আছি। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চোখটাকে ধরে নিজের নূরানি হাত মোবারক লাগিয়ে দিলেন, নিজের লাভে দেহান লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চোখ ঠিক হয়ে গেল। আব্বা আমার সোনা মানিকেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক লাগলে সাহাবী রাসূলের চোখ ভালো হয়। আর ওই নবীর নায়েব গাউসুল আজম খুল নবী আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি হাত লাগালে তার ভক্তের চোখ ভালো হয়ে যায়। খেয়াল করুন বাবা, এমনি সমাধি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়, বলো 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 তুমি কি কিছু দেখতে পাও? সঙ্গে সঙ্গে বলে, হুজুর যে চোখটা তারা গালিয়ে দিয়েছিল, আপনি হাত যেদিন থেকে দিয়েছেন ওই চোখ দিয়ে আমি 800 কুরসি লৌহ কলম দেখতে পাই। জোরে বল। একজন মুসলিম আমার আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ভালোবেসে যদি 800 কুরসি লৌহ কলম দেখতে পাই, ওরে ভক্ত মুরিদের দল, ও প্রেমিকের দল, ও আশিকের দল, আমি আপনাদেরকে বলতে চাই, আজ আপনাদের ভিতরে কেন এমন অবস্থা নাই? কেমন প্রেম করতেছেন আপনি? একজন অমুসলিম হয়ে যদি 800 কুরসি দেখতে পাই, আমরা কেন দেখতে পাই না? বুঝেছি প্রেমের মধ্যে আমাদের খাদ ঢুকে গেছে। প্রেম নির্ভেজাল হবে, প্রেমটা নির্ভেজাল করতে হবে। যদি আমরা প্রেম করতে পারতাম, মুর্শিদের দয়ায় নবী দেখতে পেতাম। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব খেয়াল করুন না কেন, হযরত আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির শান ও মানের কথা বলে আমি আপনাকে শেষ করতে পারবো না বাবা। আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর ওলি যারা হয় তাদের পাওয়ার অনেক আল্লাহ পাক দান করে দেন। যুবকরা আমার
শুধু তাই নয়, সারা রাত ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছেন। আর আপনার কি নাম হযরত আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির আওয়াজ বসে গেছে। কে বক্তব্য দেয়? আব্দুল আজিজ হুজুর বলেন, আলিমউদ্দিন মনে করো তুমি বক্তব্য দাও, তুমি বক্তব্য দাও আর আমার গলা বসে। এই জন্য তো বলা হয় मोहब्बत हो तो ऐसी हो, इसको मोहब्बत कहते हैं कि मैं उनका दिल में होता हूँ, वो मेरे दिल में होते हैं। कहीं वो आँखों की पुतली, कहीं वो दिल की धड़कन है, खुदा की हर जलवे मुर्शिदे कामिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली अला व अला अली सय्यिदिना मौलाना मुहम्मद। আকাশের তারকারা মিটি মিটি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আরো কোথায় গেলে পাবো নবীকে? নবী পাওয়ার ইচ্ছা আছে তাই তওবা করো, নামাজে ঝোঁকো। নামাজ হলো দিনের খুঁটি। স্টেজ করেছে দেখেন কত সুন্দর খুঁটি দিয়েছে। এখন একটা খুঁটি যদি পড়ে যায় কেমন হবে? নামাজ ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ পাঁচটি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। গরিবের জন্য তিনটি: কালেমা, নামাজ, রোজা। ধনীর জন্য যাকাত ও হজ। কিন্তু আমার নবী পাকের জন্য ছিল ইসলামের আরকান চারটি। জোরে বলেন কেন? কেন নবী পাকের জন্য যাকাত ফরজ ছিল না? আরো জোরে বলুন, যাকাত ফরজ না কেন? তাহলে অনেকে বলছে নবী আমাদের মতো। আমি তাদের বলতে চাই, বাবা আকীদা ঠিক করো। আমার নবী পাকের প্রতি ইসলামের আরকান চারটি, আমাদের জন্য পাঁচটি। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 8। তাহলে আমাদের জন্য 5, নবীর জন্য 4। আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5। নবী পাকের জন্য 6 ওয়াক্ত। কোন দিক থেকে তো আমরা নবীর মতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যাকাত কেন নবীর জন্য ফরজ নয় জানা দরকার। আমাদের ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব যদি ওনার যাকাতের মাল নিয়ে ওনার ছেলেকে দেন, ওনার স্ত্রীকে দেন, ওনার মাকে দেন, তো যাকাত হবে?
যাকাতের অর্থ হলো বাইরে কাউকে দিতে হবে। তা আল্লাহ পাক আমাদের নবীকে এহ জগৎ পরজগতের মালিকানা দিয়েছেন। তো নবীর বাইরে তো কিছু না, সব তো নবী। এই জন্য আল্লাহ আমার নবীর প্রতি যাকাত ফরজ রাখেননি। জোরে বলে ये খ্যাপারা এটাও বোঝে না, শুধু বলে নবী আমাদের মতো খ্যাপা। তোমাদের ব্রেনটাকে শেষ করে ফেলেছে এক শ্রেণীর আলেমে। আমি বলি নবী আমাদের মতো নন কোন দিক থেকে। আমাদের হাত থেকে যেটা উযু করার পরে পড়ে এটা নাপাক, আর আমার রাসূলে পাকের হাত মোবারক থেকে ঝরে নূর। আমাদের থুতু আর নবী পাকের নূর, আমাদের নাকের পটা রাসূলে পাকের ঝরে নূর। আমাদের 5টি ইসলামের আরকান, নবী পাকের 4টি। আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ, নবী পাকের 6টি। 6 ওয়াক্ত ফরজ। কোন দিক থেকে আপনি নবীর মতো? তার পরবর্তী নবী আমাদের বড় ভাই। নাউজুবিল্লাহ। আল্লাহ এদের বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর এই ফিতনার যুগ এখন, কিয়ামতের আগে এদেরই দলটাই বেশি হবে, কিচ্ছু করার নেই। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, কালাম, হাব্বা, জুব্বা, দাড়ি, টুপি সব থাকবে, কিন্তু ইশকে নবী থেকে তাদের সিনা খালি থাকবে। আর এই দলগুলোই হবে জাহান্নামী দল। কথা বুঝতে পেরেছেন? যদি বলেন হুজুর নামাজ রোজা পড়লো তারা ঈমানদার নয়, যদি বলেন হুজুর কিরকম, তা আমি তো কোরআন মাজিদের দলিল পূর্বেও দিয়েছি, আজও সেটাকে স্মরণ করিয়ে দেই। সূরা হুজুরাত 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত আপনি খুলে দেখুন। এই নামাজ, রোজা, হজ, যাকাত এটা ঈমান নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, নবী আপনি বলে দিন না, ওরা প্রকাশ্যভাবে হুকুম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, খেলার নাম বাবাজি। মক্কা যখন ফাতা হয়ে গেল তখন সব দলে মিশে গিয়ে বলছে আমরা তো সব মুসলমান, আমরা সব ইমানদার, খেলার নাম বাবাজি। এখন ওরা সব এসে দলে মিশে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতে বলছেন বলে দিন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে, দাড়ি রেখেছে, পাগড়ি মাথায় দিয়েছে, হাফা জুব্বা গায়ে দিয়েছে, হজ করতেছে, রোজা রাখতেছে, যাকাত দিচ্ছে, সবই যখন করছে, তা আমার আল্লাহ পাক বলেন ওরা বলতে পারে কুলু আসলামনা, আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। বোঝা যাচ্ছে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, হাব্বা জুব্বা ঈমান নয়। এগুলো ঈমানদারের আমল। ঈমান কি? সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তুমি ততক্ষণ ঈমানদার যদি তুমি তোমার অর্থের থেকে বেশি, যদি তোমার সন্তান থেকে বেশি, তোমার পিতা মাতা থেকে বেশি, এমন কি নিজের থেকেও বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি যত সময় নবীকে ভালো না বাসবে লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। আর আল্লাহ পাক বলেছেন মুমিনের আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছে। তাহলে আকীদা বুঝতে পারলেন, ঘটনাও যেমন বুঝবেন আকীদাও তেমন বুঝবেন, তবে ধৈর্য ধরে বসতে হবে। কথা বুঝেছেন? আমি উঠে পাড়ায় বোম মারলে বাবা, কারো যদি চামড়ার গ্যাস শোকা অভ্যাস, আতর যদি ঢেলি তো বেহুশ হয়ে যাবে না, ফট ফট ফট। এর জন্য আমি আস্তে 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 করে সবাই নেই। কথা বুঝতে পেরেছেন? এখন আল্লাহ যাদের হেদায়েত দান করবেন তারাই হেদায়েত পাবে। হেদায়েত দুনিয়ার কোন মোল্লার হাতে নাই, হেদায়েত আল্লাহ হাতে রেখেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন দেখেন হেদায়েত কেমন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বাসারি নামাজ, নামাজের কথা বলছিলাম, আর ওদিকে ওই বেটাকে রেখে এসেছি
40 দিন সময় নিতে গেছে আবার, মনে আছে তো? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার যে কথা বলছিলাম, কোনটা বলছিলাম? 40 দিন ও নামাজের কথা। হযরত রাবিয়া বাসরি, খেয়াল করেন, ও 40 দিন ওটা বলছি। রাবিয়া বাসরি রাহমাতুল্লাহি আলাইহা উনি নামাজ পড়তেছেন, ঘরের ভিতরে এক চোর গেছে চুরি করতে। চোর গেছে চুরি করতে। এখন আল্লাহওয়ালা মানুষের বাড়ি, আল্লাহর ওলিয়া ব্যক্তির ঘরে কি বা পাবে? কিছু পায়নি, তো লোহার একটা এরকম একটা জিনিস পেয়েছে, তো ওটাই নিয়েছে। রাবিয়া বাসরি বলছে, এই চুরি করতে এসেছিস আমার ঘরে, এক কাজ কর, আমি যার কাছে চাচ্ছি তুইও তার কাছে চা। আয়, সুবহানাল্লাহ বলে। কি করতে হবে? আমি যার কাছ থেকে সব পেয়েছি তুইও তার কাছে আয়। এখন উযু কর আর আবার পাটিতে দাঁড়া, পিছনে দাঁড়িয়েছে। এখন পাটিতে দাঁড়িয়ে বলছে, আমিও যার কাছে যা করি তুইও তাই কর। 2 রাকাত নামাজ হয়ে গেছে। এখন নামাজে সেজদায় যেই গেছে, রাবিয়া বাসরি বলছে, আল্লাহ এই পর্যন্ত আনা ছিল আমার কাজ, আর একে হেদায়েত করা তোমার কাজ। যুবক রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা বলেন, আমি তো দোয়া করে হাত নামিয়ে নিয়েছি, কিন্তু ও বেটা সকাল হয়ে গেছে আর ওঠে না। জোরে বলুন। যদি মনে করেন কিছু নেব পাবো, অনুরোধ আপনাদের কাছে নামাজে ঝুঁকে যাও। নামাজই সব পাবে তুমি। এ দুনিয়ারও খাজানা পাবে, আখিরাতেরও খাজানা পাবে। তওবা করো, নামাজে ঢোকো। আব্বা আমার সকাল হয়ে গেছে। রাবিয়া বাসরি রাহমাতুল্লাহি আলাইহা বলছেন, কি ব্যাপার ভাই, আপনি উঠলেন না? সারা রাত ধরে কাঁদতেছেন। বলছে, রাবিয়া আমি দুনিয়ার অন্তর কি পাবো? তুমি আমাকে সেজদাতে দিয়ে আল্লাহ পাইয়ে দিয়েছো। যদি মনে করো দুনিয়ায় আল্লাহ নিয়ামত পাবো, রাসূলের নিয়ামত ভোগ করব, তাহলে নামাজে ঢুকে যাও, এখনো সময় আছে। সুবহানাল্লাহ। আব্বাজি আমার, আমি জানি অনেকে শরীক হতে পারেন, চিন্তা নাই, তবে একটু আস্তে আস্তে ধীরে ধীরে আমি বক্তব্য আগে বাড়াচ্ছি। বাড়াবো না ছেড়ে দেব? চলবে? সুবহানাল্লাহ। আমি পেয়েছি কামেল মুর্শিদ এসে দুনিয়ায়। ঠিক নেই? আরো বলা হয়েছে, আমার হুজুর আরো বলছেন, ও মন ভোলা রে পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। পীর ধরে যে ভুল করে না, তার থাকে না রে ভয়। পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। পীর ধরার পর আর ভুল করা যাবে না। যুবক আমার, সোনা মানিকেরা ও মুসলিমেরা গুরু ধরে, আমরা পীর ধরি। তারা গিয়ে গুরুর কাছ থেকে ওয়াজিফা নেয়, আমরাও যাই পীর মুর্শিদের কাছে সবক নেই। আব্বাজি আমার, পীর মুর্শিদের কাছে যখন আপনি যাবেন, দেখবেন বাবা মুরগি যখন ডিম নিয়ে বসে, 21 দিন পরে তার বাচ্চা ফোটে, চিমচিম করে আওয়াজ হয়। আর মুর্শিদের কাছে যদি সে বসে, আল্লাহ আল্লাহ শব্দ হয়ে যায়। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা সবথেকে বড় আপনার সবক হলো এটা। খেয়ালে শেখ মুর্শিদকে খেয়াল করো, তার চেহারাকে ধরে রাখো, আর হাত পা চোখ কান সব বন্ধ রেখে ভিতরে ভিতরে আল্লাহ আল্লাহ করো। এটাই হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা সবক। জোরে বলুন। আব্বা আমার, আমি কি করব? ওই ঘটনাটা বলি। এখন বাপ কাছে রাজার কাছে, বাপ কাছে রাজার কাছে 40 দিন সময় নিয়ে এসেছে বাবা। তাহলে এদিকে গেল 2 দিন, আর ওদিকে মোট 38 দিন। এই হলো 40 দিন। ও যুবক, আমি দোয়া করব বাবা, আস্তে আস্তে কাজ করেন। আমি মুসাফির মানুষ, 11টা 15 হয়ে গেছে। রাতও বেশি করা যাবে না, 11:30টার মধ্যে ইনশাআল্লাহ ঘটনাটা ঠিক করে নেই। রাত গভীর হয়েছে,
মামা সাহেব বলেছিলেন যে হুজুর আপনাকে এরকম 2.5 ঘন্টা মতো বলতে হবে, কথাই ছিল এমনি 9টা 11:30টা টাইম ছিল, সেখানে বলে 8:30টায় দেবো ঠিক মতো ইনশাআল্লাহ 7:30টায় ঢুকে পড়েছি। চিন্তা নেই, আমি বলছি যখন আপনারা সময় দিলে আর 10-15টা মিনিট বসুন, সবাই শেষ দোয়াটা নিয়ে যাবেন, কারণ আপনার ওসিলায় হতে পারে আমার দোয়াটাও কবুল হবে। এই হাত দিয়ে আল্লাহর কাবা ধরেছি, সেই হাত দিয়ে দোয়া করব। বাবা বসে, রাত গভীর তো, ঠান্ডার রাত, ঠান্ডা পড়ছে, আবার আমি এত রাত পথ যাব। যাই হোক বাবাজি আমার একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ গরদম ज़ुबा से निकालो पाक नामे मुहम्मद गरदम ज़ुबा से निकालो शफीआना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 দিন সময় মোট হলো বাবা আমার। বাপ এসেছে বাড়ি, এসে মেয়েকে ডাক দিয়ে বলছে, মা বুঝেছি 40 দিন সময় আমাকে দিয়েছে, আগে 2 দিন আর এখন 38 দিন, মোট 40 দিন। তার মধ্যে যদি তুমি তাকে না কলেমা ভুলাতে পারো তাহলে তোমাকে সহ ওই তেলে মাছ ভাজা করে ভাজা হবে। মেয়েটা বলে ঠিক আছে পিতা আমি রাজি। মেয়েটি প্রতিদিনের ন্যায় সাজসজ্জা করি তার সম্মুখে যায়। আব্বাজি আমার বিভিন্ন রকমের আপনার ছলচাতুরি নাচ গাওনা করে, বিভিন্ন রকমের বাজনা বাজাই, বিভিন্ন রকম ভাবে তাকে আপনার তার প্রেমে মুগ্ধ করার চেষ্টা করে। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা এমন আপনার কিনা আশিকে রাসূল বাবাজি আমার, এক যায় রাত যায় দিন যায়, কিন্তু আল্লাহর বান্দা একবারও তার দিকে তাকায় না বাবা। এমনি করে আপনার কিনা দেখা গেল আব্বা আমার দিন যায় রাত আসতে আসতে 39 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনদিন ছেলেটি তার দিকে ফিরে তাকায়নি। খাওয়া তাকে দেয় না, পানি তাকে পান করতে দেয় না। আল্লাহ যারা হয় আল্লাহ তাদের রুজি দিয়ে দেয়। যুবকরা আমার সোনা মানিকেরা, এই যুবক খেয়াল করো, এখন দেখা গেল রাত যখন আপনার 39 দিন রাত সকাল হলেই দুইজনাকে আপনার কিনা নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে আপনার কিনা তেলে নিক্ষেপ করা হবে। সোনা মানিক আমার মেয়েটি বলতেছে, ভাইজান আমি আপনাকে এই 39 দিন ধরে আমার প্রেমে পাগল বানানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু কি এমন প্রেম আপনার নজরে, কার প্রেমে এমন পাগল হয়েছেন যে আপনি আমার দিকে একবারও চোখ তুলে তাকান না? দয়া করে একটু কথা বলেন, কারণ শুধু মরণ আপনার নাই, আমারও আপনার সঙ্গে মরতে হবে। তবে আমার সঙ্গে দুটি কথা বলুন শেষবারের মতো, সকাল হলেই কিন্তু আমাদের দুইজনের মরণ। সঙ্গে সঙ্গে ওই মারমে মুজাহিদ চোখ বন্ধ কথা বলতেছি, জি পৃথিবীর জমিনে আমি ইমানি কালেমা পড়েছি, আর আমার অন্তরে জানের থেকে বেশি আমার নবীকে ভালোবাসি, আর এই ভালোবাসায় আমি দুনিয়ার আর কাউকে শরীক করতে চাই না। আমার অন্তরে নবী আছে, আমার অন্তরে নবী আছে। আব্বা আমার কি সোনা মানিকের ওই মারমে মুজাহিদ বলছি, ও বোন আমার, আমি আমার অন্তরে অন্য কারো ভালোবাসা আমি চাই না, আমার নবীর ভালোবাসাই আমার সম্বল। আমি কালেমা পড়েছি, হুসনে মুস্তাফা আমার সিনায়, অন্য কারোর মায়া মোহাব্বতের আমার প্রয়োজন নাই। যুবক আমার সোনা মানিকের ওই মহিলাটা ডাক দিয়ে বলতেছে, মারতে মুজাহিদ ভাই আমার, আপনি আমাকে কলেমাটা পড়িয়ে দেন। আপনি যে নবীর কলেমা পড়ি এমন ভাব আপনার হয়েছে, মারতে মুজাহিদ হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, নবী প্রেমিক হয়ে গেছে। ওই ঈমানি কলেমাটা আমাকে একটু পড়িয়ে দেন, আমি আপনার সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার করে বলুন ইয়া রাসূলুল্লাহ। সোনা মানিক আমার এমনি সময় মারতে মুজাহিদ চোখ বন্ধ করে তাকে ঈমানি কলেমাটা পড়িয়ে দিলেন।
ইমানি কলেমাটা যখন মেয়েটা পড়ে নিয়েছে, মেয়েটা বলতে চাচ্ছে ভাইজান আমাদের দুইজনের কিন্তু মৃত্যু অনিবার্য, তবে এক কাজ করি শোনেন, আমরা এখানে থাকবো না, এই নিশিরাতে আমরা পালিয়ে যাব। আমার আব্বা জানেন অনেক ঘোড়াশালা থেকে আমরা 2খানা ঘোড়া নিয়ে আসি, নিশিরাতে আমরা পালিয়ে যাব, কারণ সকাল হলেই বাচ্চার লোকজন এসে আমাদেরকে ধরে উঠিয়ে নিয়ে চলে যাবে, আর আমাদের দুইজনকে কিন্তু তেলে মাছ ভাজা করবে। ও আমার সোনা মানিকেরা, মেয়েটা চলে গেল, গিয়ে তার বাপের ঘোড়াশালা থেকে 2খানা ঘোড়া নিয়ে এসেছে। নিশিরাত 2জন বেরিয়েছে, চলে যাবেন আপনার এলাকা ভেদ করে, নিশিরাতে পালিয়ে যায়। হঠাৎ যেন দেখা যায় মানুষের পায়ের শব্দ, মেয়েটি বলতেছে ভাই আমার কলেমার ভাই, মনে হয় যেন আমার আব্বা জানের লোকজন আমাদেরকে ধরার জন্য আসতেছে, এক জায়গায় লুকিয়ে যাই। আব্বা আমার সোনা মানিকের লুকিয়ে যখন গেল, হঠাৎ করে আপনাকে না দেখতে পাই, আপনার তার বড় ভাই, তার মেজে ভাই, আরো কয়েকজন সঙ্গে করে দিয়ে তাদের কাছে এসে বলতেছে ছোট ভাই ভয় পাস না, আমরা মরিনি রে, আমরা জিন্দা রয়েছি। আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এই সোনা মালিকেরা ওই ভাইটা বলতেছে ছোট ভাই চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ পাকের রাস্তাতে রাসূলের মহব্বতে আমরা তেলে নিক্ষেপ হয়েছি, আমরা মৃত্যুবরণ করিনি, আমরা জিন্দা আছি আল্লাহর পক্ষ থেকে। আমি তোমার বড় ভাই, ইনি তোমার মেজে ভাই, আর আমার সঙ্গে কয়েকজনকে নিয়ে বন্ধু এসেছি তোমাদের দুইজনের শরীয়ত মোতাবেক বিবাহ দেওয়ার জন্য। জোরে বলে সোনামানিক আমার ইসলাম ইতিহাস প্রমাণ করে যার ঈমান আছে খাঁটি, তার ইহ জগতও ভালো পর জগতও ভালো। এটা হলো যদি জীবনে না থাকে কোনো ত্রুটি, তাকে আঘাত করবে না কোনো মাটি। তাই তো কবি বলেছেন জমিন মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे बोलो बाबा रसूले पाकेर दीवाना हन, तौबा করুন, ফিরে আসুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি পাঠাতাম না, পাঠিয়েছি জগতে তাকে রাহমাতাল লিল আলামিন করে। ইহ জগতের রহমত পর জগতের রহমত। জোরে কন্না সুবহানাল্লাহ। যখন কেউ কারো চিনবেন না, সবাই বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। আপনার আমার নবী শুধু বলবেন আনা লাহা, আনা লাহা, আমি তোমাদের জন্য আছি, এসো। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। সেই নবীর মহব্বতে, সেই নবীর মহব্বতে পাগল হইও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। আহা পুলসিরাতের পার নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন।
সিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। ওগো সেই নবীর মহব্বতে, সেই নবীর মহব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় আর জোরে ভালো যদি বাসতে হয়, নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে। আল্লাহ কার, নবী যার, নবী কার, মুর্শিদ যার, এই হলো পথ। আমার গৌসে কুল নবী গৌসে ওয়াহাদি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরই দান। আজ এলাকায় যে সুন্নিয়াতের ডাঙ্কা বাজতেছে, আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহির কম অবদান নয়। মাদ্রাসায় পড়াতেন আর ওখান থেকে সোজা বেরিলি পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কেন? এলাকায় সুন্নিয়াতের ডাঙ্কা বাজাতে। আজ সব আলেম ওলামা হয়ে এসে, মুফতি মুহাদ্দিস হয়ে এসে আর ওয়াহাদির নাম না বলতে, বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছি। আমার ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি তাই বলেন। তা বাবা ওয়াহাদ সরজমিনে আমার হুজুর ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি বেরি লিচি নিয়েছেন, বুঝতে পেরেছেন আব্বা আমার। যাই হোক, ভুল ত্রুটি মাফ করবেন, দোয়া করবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নামাজ পড়বেন, বাপ মায়ের খেদমত করবেন, পাঞ্জেগানা নামাজি হবেন। সবাই আসুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, মসিরনের নামে জালসাতে 1000 টাকা দান করেছেন। পটল শেখের মেয়ে দান করেছে জালসার জন্য 1000। লাজিম তার ছেলের নামে 200 টাকা। সাধু শেখ আব্বার নামে জালসার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আব্বা মায়ের নামে রেখে দেন। মাশাআল্লাহ, যে যা দিয়েছেন আর আরো এগিয়ে সুন্দর করে নেবেন, পীর ও মুর্শিদের দরবারে যাবেন। কিছু না হলেও 3টে ওরসে তামাকে পাবেন। চৈত্রের 29, আশ্বিনের 29, 6 ভাদ্র। আল্লাহ